حي على الفلاح ওহি বন্ধ হলো নতুন আয়াত বন্ধ হলো নবীজি নতুন হাদিস আর বর্ণনা করবেন না বেঁচে নাই কিন্তু আমার রব তার গোলামকে দিয়ে পৃথিবীর সমস্ত জীবিত গোলামদেরকে প্রতিদিন 5 বার ডাকছেন আর বলছেন আয় তোরা সফলতা লিবি তাই তোরা কামিয়াবি নিবি তাই তোরা পরিপূর্ণ সফলতা তোদের প্রয়োজন আছে এটা নিবি তো তোরা আয় প্রতিদিন 5 বার বলছে প্রতিদিন এটা বন্ধ আছে এটা বন্ধ আছে ডাকছে কি ডাকছে না 5 বার আজানে টোটাল কয়বার ডাকে 12 বার 2 বার আল্লাহু আকবার 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার হাইয়া আলাস সালাহ 2 বার হাইয়া আলাল ফালাহ 1 বার আল্লাহু আকবার 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ টোটাল কবার 12 বার কিন্তু মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন চালিয়ে যা তুই এখনো চালিয়ে যা এটা বন্ধ নেই কি বলছেন মুয়াজ্জিন আজানে কি বলছেন তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার কেউ আছে মাঠে কেউ আছে চেম্বারে কেউ আছে অফিসে কেউ আছে গাড়ির হ্যান্ডেলে কেউ আছে স্কুলে কেউ আছে কলেজে প্রথমেই বলা হচ্ছে আল্লাহ সব থেকে বড় এর মতো বড় আর কেউ নাই হে মানুষ তোমরা যে যেখানে আছো শুনে নাও আমি আল্লাহর তরফ থেকে তোমার কানে পৌঁছেছি তোমার মাবুদ হলো বড় বড় এর উপরে আর কেউ বড় নাই তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোনো মাবুদ নাই তার কারণ তোমার খেতে দেনেওয়ালা চাষ নয় জমি নয় দোকান নয় স্কুল নয় চাকরি নয় তোমার রুজির মালিক তোমার আপনার কিনা ব্যবসা বাণিজ্য নয় যে যে অবস্থায় আছো ছেড়ে দাও যার হাতে রুজি তার কাছে তুমি পৌঁছিয়ে যাও আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই দ্বিতীয়বার সাক্ষী দিছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষী দিছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল কেন এই সাক্ষীটা দিলাম তুমি চাকরি ছেড়ে স্কুল থেকে মসজিদের দিকে বের হয়েছো তুমি বের হয়েছো মাঠে থেকে তুমি দোকান থেকে ব্যবসা থেকে চাষ থেকে সবাই মসজিদের দিকে আসছো তবে শুনে নাও যে কেউ সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো এসোসিয়াই করো আরএসপি করো আর কি করো মসজিদের ভিতরে কোনো মতান্তর পথ মত এবং সেখানে কোনো দল চলবে না ওখানে নামাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে তিনার আদর্শে এই পৃথিবীতে যদি তুমি কামিয়াবি দেখতে চাও তুমি যদি সফলতা নিতে চাও পৃথিবীর কোনো নিয়ম কানুন চলবে না চলবে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে হাইয়া আলা
আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সফলতার দিকে এসো। এই নামাজের ভিতরে দুনিয়াতে সফলতা, কবরতে সফলতা, হাসরেতে সফলতা, পুলসেরাতে সফলতা, জাহান্নাম থেকে মুক্তির সফলতা, এ বিরাট সফল নিয়ে নামাজ এসেছে। ওর কাছে হাজিরি দাও। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি শর্টে বললাম, শর্টে। তার মানে সফলতার জন্য ডাকছে। 5 বন্ধুতে আমরা বসেছি, বিজনেস করব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একজন বলছে পাথরের বিজনেস কর, লাভ আছে। আর একজন বলছে না, একমাত্র বালির বিজনেসে লাভ আছে। বলছে এসব ভেজাল ছেড়ে দে, কাশ্মীর থেকে টাটকা ফল নিয়ে আয়, এটা লাভ আছে। যার যা মাথায় আছে সে সেই দিকে সফলতা দেখছে। আরেকজন বলছে ফলেও হবে না, অন্ধ্র থেকে মাছ নিয়ে আয়। বিভিন্ন রকম তারা সফলতার রাস্তা খুঁজছে। কিন্তু আল্লাহ বলছেন সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে, সলাতের ভিতরে। তোমরা সফলতা নিবে তো এই দিকে এসো, আমার কাছে এসো। জি, এখানে এসো। সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এতক্ষণ গবেষণা করলাম, আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন, কেন এই অবস্থা? তার একটাই কারণ। কারণটা কি? আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান, ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই। এদের ওপরে কেউ রাজি নাই। না প্রধানমন্ত্রী, না অমিত শাহ, না যোগী, আরও সব খবিস শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের উপরে রাজি নেই। ও কথাকে জমার খাতায় রেখে দেন, ও কথা জমার খাতায় রেখে দেন। ওদেরকে একদম গুরুত্ব দিয়েন না। খালি একটা কথা এখানে উঠে একজন দাঁড়িয়ে বলে দিই, আল্লাহর কসম, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চেহারায়, আমার আমলে আমার আল্লাহ রাজি আছে। বলে দেখ একজন, বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার উপরে। আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাক। তাহলে আল্লাহ রাজি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাবা ঘরের দিকে। এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ঘরটা কি? মাদ্রাসা। এই ঘরটা কি? আরো কিছু। পাশের ঘরটা কার? আব্দুল সালামের। ওই ঘরটা কার? হবিবুর রহমানের। এই ঘরটা কার? সেলিম উদ্দিনের। সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা। একবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি, ঘরের মালিকের নাম কি? জোরে বলেন, ঘরের মালিকের নাম কি?
এটা জোরে বলা হলো। ঘরের মালিকের নাম। এবার এই ঘরের দিকে আঙ্গুল তুলে আমি ওই আয়াতটা পড়ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে শঙ্করপুর এলাকার লোক, জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ জমা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি কেন? নিজের জিন্দেগিটাকে সফলতায় পৌঁছানোর জন্যে। আমি গাড়ে পড়েছি, আমি বেলাইনে আছি, আজকে আমি সফলতা নেওয়ার জন্যে এসেছি, নিজেকে বাঁচানোর জন্যে এসেছি। এবার আপনারা আমাকে বলছেন, ও নূর মোহাম্মদ, ও মৌলানা মনিরুল ইসলাম সাহেব, একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব, সফলতা নিতে হবে, কোরআন কি বলছে? তখন আমি আপনাদেরকে বলছি, চলো এই ঘরটার দিকে তাকাও। এইটা নয়, এই ঘরটার মালিক যে আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, সাজদা করো, ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে ডুকরে ডুকরে কাঁদো। যদি ওকে রাজি করতে পারো তাহলে কি পাবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে, তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের ডালি ভরে দেবে। আর কি দেবে? পৃথিবীর কোনো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না। উনি আমান দেবেন, মানে নিরাপত্তা দেবেন। বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। কে কার কথা শুনে? আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার বড় ভাই আপনাদেরকে আল্লাহর কথাটা তর্জমা করে শুনিয়ে দিলেন, চল বাঁচবি, বিজেপি মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না, তৃণমূলও তোর বিরুদ্ধে কিছু করতে পারবে না, কলকাঠিটা তার হাতে আছে, চকে রাজি করে নি সবাই মিলে। তখন যুবকের দল বলছে, ছাড় ওর ভ্যাড় ভেড়ানি কথা, পার্টিতে ভালো করে জম, পার্টিকে দাঁড় করাতে হবে, তবেই জানে বাঁচবি। তৃণমূল যদি থাকে তাহলে মুসলমানদের রেহাই আছে, এটা বলা শিরকের কথা, একমাত্র আল্লাহ বাঁচাবে। কিন্তু ওটা কানে নিলাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ, 3 বন্ধুতে বোম্বাই গিয়েছে বেড়াতে, গোটা বোম্বাই 3টে হলো হাড় কিপটে মাল, 1 টাকা খরচা করে না, হেঁটে হেঁটে বোম্বাই ঘুরছে, হেঁটে হেঁটে ঘুরে খালি দেখছে, এই দেখছে ওই দেখছে। রাত যখন 12টা, তখন বলছে এবার শুই। কোথা শুবি? যেখানেই যেছে পুলিশে মারছে। তাহলে একটা হোটেলে যেতে হবে। একটা হোটেলে গিয়ে বলছে ভাই রুম খালি আছে, বলে বুকিং। আর একটা গেল বুকিং, বেজে গেল 1:30টা। হোটেলওয়ালা বলছে ভাই একটাই সিট খালি আছে, সেটা হলো প্রায় 50 তলা উপরে, লিফটটা খারাপ, ওখানে যদি চাবিটা লেন দিতে পারবো, ওখানটা দিতে পারবো, হলো ভাড়া যাই হোক দেবেন, যেটা মন যাবে দেবেন, থাকবেন। 3 বন্ধুতে বলছে চ, উঠতে যা সময় লাগবে লাগবে, একবারে বেলা 3টে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে শোধ করে নিব, চ। আর ভাড়া তো যা ইচ্ছা। 2 জন গল্প বলছে উঠছে, গল্প বলছে উঠছে, আর মাঝে একটা তোতলা আছে, তোতলা, ও খালি মাঝে মাঝে বলছে শোন শোন বলছে। তখন এরা 2 জন বলছে চুপ, আবার গল্প, আবার গল্প, আবার গল্প। আর এই যখনই বলছে শোন চুপ, এর কথা লেই না। এই করতে করতে 69 তলা চলে গেছে, আর 1 তলা আছে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস লিছে, দিয়ে বলছে আচ্ছা তোতলার কথাটা একবার শুনি, বল। বলছে শোন, যে চাবি আনা হয় না।
এতক্ষণে শুনলি বাপ, এতক্ষণে শুনলি রে, চাবিটাই আনতে ভুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের সফলতা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিতে পারবে না। তোদেরকে শান্তি দেবে কে? তোরা শান্তি পাবি কোথায়? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটু ধ্যান দিই কথাটায়, আপনারা আমার সঙ্গে উত্তর দেন। গোটা কোরআনে একটা মিথ্যা আছে, আস্তাগফিরুল্লাহ, একটা জের যাবার ভুল আছে। আল্লাহ একটাও, বলতে লজ্জা লাগছে কিন্তু বোঝানোর জন্য বলছি, কোনো ভুল কথা বলেছেন কোরআনে? জি না, সব ঠিক। এবার বলেন, আমি ওয়াদা করলাম আজকে জালসায় আসব, এই ওয়াদাটা আমি রক্ষা করেছি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত তো রাস্তায় পড়ে থাকতাম। তাহলে মানুষ যে যা ওয়াদা করবে তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে, সাহায্য চাইতে হবে সেটা পুরা করার জন্য। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন, জোরে বলেন, আল্লাহ যদি ওয়াদা করেন, আল্লাহ কি কারো কাছে তৌফিক চাইবে? না, আল্লাহ নিজেই সক্রিয়। আল্লাহর ওয়াদা ফেল হবে এরকম মনে হচ্ছে কাউকে? এতটি লোক একজন হাত তুলে বলেন যে হ্যাঁ আল্লাহর ওয়াদা ফেল হতে পারে। হবে না। সেই আল্লাহ কি ওয়াদা করছে দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি রে, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, যিনি সত্যর সত্য, মহাসত্য, তার উপরে সত্য কিছু নাই, সত্যের শেষ আল্লাহ। সে রব বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাতি। রে মুসলমান, তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, যখনই তোরা তওবা করে নিবি, 100তে 100 জন মসজিদের ভিতরে ঢুকে যাবি, তা আমি কি করব? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। যেমন আমি পৃথিবীতে পূর্বে বিজয়ী দেখিয়েছি, আজকেও তোদেরকে বিজয়ী দেখাবো। অর্থাৎ শুনেলে, আজকে রাত্রিতে যখন ঘুমাবি তখন দেখবি ভারতবর্ষের গদিতে একজন হিন্দু RSS বেঈমান বসে আছে। সকালবেলায় উঠবি তো দেখবে একটা পাক্কা ইমানদার 5 ওয়াক্তের মুসাল্লি বসে আছে। আমাকে কোনো ব্যালট লাগবে না, আমাকে কোনো ভোট লাগবে না, আমাকে ইলেকশন লাগবে না। আমি রব সেকেন্ডের ভিতরে হুকুমতকে, ক্ষমতাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এর পূর্বে করেছিলাম। কেমন করে করবে? মনে মনে হচ্ছে কেমন করে করবে, কেমন করে করবে? আল্লাহকে বেশিক্ষণ লাগে না। বাহরাইন সম্রাটের যদি ঘটনাটা লম্বা, আমি ধরছি না। একজন সাহাবী 30 জন সঙ্গে করে নিয়ে, 29 জনকে সঙ্গে করে নিয়ে 30 জন যখন সম্রাটের দরবারে পৌঁছালো রসুলের চিঠি নিয়ে, শুধুমাত্র একজন সাহাবীর চরিত্র দেখে, এদের ব্যবহার দেখে বাহরাইন সম্রাট কালেমা পড়ে নিলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি মুসলমানের মুখ পানে তাকিয়ে মুদিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। ওই থাকবে, ওকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেবে। যে উমর রসুলের জান আনতে গেছিল, সেই উমর রসুলের পাহারাদার হয়ে গেল সারা জীবন। এটা আল্লাহকে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমাদের কামিয়াবি খুঁজছি আমরা অন্য জায়গায়, আছে যে জায়গায়, সে জায়গায় আমরা খুঁজছি না। জি, আল্লাহ আবার কেমন বলছেন দেখেন,
আল্লাহর কথাগুলো কত সুন্দর, কত রচনা শৈলী সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دثاها। এরা বসছে না কেন? আহা, না গরম পানি তো জাহান্নামে। আসলে এদের করে আব্বা বলেছে বসবি না রে বাপ, বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে। তোর দাদাও বসেনি, আমি কোথাও বসিনি, তুইও বসবি না। বংশ ঠিক রাখতে হবে। দাঁড়িয়ে থাকেন। কথাটা দেখেন, ইনি আমার অনেক মহব্বতের মানুষ, ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। উনি আমাকে বলছেন যে নূর মোহাম্মদ ভাই, আপনি দুটো মিষ্টি খান, আর আমি সুগারের রুগী। ঠাট্টা করছেন আমার সঙ্গে। তা আমি বললাম যে না, খাবো না। আবার বলছে দুটা খান। তখন একটু রেগেছি হালকা, বললাম তো খাবো না। উনি আমাকে রাগাবার জন্য বলছে না, দুটা খান। তখন আমি রেগে যে বললাম, বলছি আমি সুগারের রোগী, আমি মিষ্টি খাবো না। সাউন্ডটা একটু বাড়লো, কিন্তু উনি খুব চিটি মাল। বলছে এখানকার রসগোল্লা ভালো, দুটো খান। তো রেগে বললাম তো খাবো না, বারবার বিরক্ত করেন কেন? দিয়ে এবার আমি কসম খাচ্ছি, আল্লাহর কসম, আমি আজকে এখন এই টাইমে রসগোল্লা খাবো না। উনি বুঝে নিয়েছেন যে মাল খুব রেগেছে, কসম খেয়েছে। বুঝতে পেরেছেন? এরপরে আবার বলছেন তাহলে দুটো খান। তখন আমি রেগে একসাথে কটা কসম করছি, আল্লাহর কসম, 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 আমি খাবো না। কটা কসম খেলাম? 11টা। কটা? কেন 11টা কসম খেলাম? মানুষ কখন 11টা কসম খায়? কখন ঘন ঘন বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম? এটা কখন বলে? কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বোঝাতে পারলাম? যখন অত্যাধিক রেগে যায়। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি কোনো কথা বলেন তা আল্লাহর একবার কসম খেলেই তো যথেষ্ট না? আল্লাহকে ওই আমাদের মতো বেশি খেতে হবে? কিন্তু আল্লাহ একবার খেলেই যথেষ্ট। আল্লাহ যদি বলেন এই ওঠ তোরা, তা আমাদেরকে এক্ষুনি উঠতে হবে, হবে কি হবে না? আল্লাহ যদি বলেন এখন যে ওঠ, তা আমরা উঠবো কি উঠবো না? সবাই উঠে যাব, আর বসে থাকবো না, কারণ আল্লাহ বলেছেন। কিন্তু ওই আল্লাহ যদি কসম করে বলে যে তোকে কসম দিচ্ছি ওঠ, তাহলে আরও গুরুত্ব আছে। আর সেই আল্লাহ 11টা কসম খেয়েছেন। কি ব্যাপারে কসমটা খেয়েছেন? কি এমন দামি গুরুত্ব জিনিস, কতটা প্রয়োজন? আল্লাহ 11 বার কসম খেয়েছেন। খালি এইটাতে মাথাটাকে 2 মিনিট ঘোরান। ওরে সুবহান আল্লাহ, এটা কোনো মাওলানা কসম খায়নি, এটা কোনো নবী কসম খায়নি, এটা কোনো জিব্রাইল কসম খায়নি, এটা কোনো ফেরিস্তা কসম খায়নি, এটা কোনো সাইকুল হাদিস কসম খায়নি। স্বয়ং আরশের গদিতে যে বসে আছে, সারা পৃথিবীর প্রাণগুলো যার মুষ্টিতে, যে 1 সেকেন্ডে জান্নাতিকে জাহান্নামী, জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, যার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, তিনি সমস্ত পৃথিবীকে মুষ্টির মধ্যে রাখেন। এই রকম ক্ষমতাবান আমাদের জন্য 11 বার কসম খেয়েছে কেন? এর উত্তর হচ্ছে, মানুষের অভ্যাস হচ্ছে কসম না খেলে ওর গা ভিজে না। মানুষের অভ্যাস কি? কসম না খেলে ওর গা ভিজে না, ওর গায়ের বেশ ব্যথাটা মরে না। তা আল্লাহ কসম খেয়েছে 2টি জিনিসের জন্য। 2টি জিনিস, একটাও বলা যেতে পারে। এবার দেখেন কসমগুলো,
বিসমিল্লাহির রহমানির রহিম والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহর 11টা কসম খাওয়া হয়ে গেল। ছোট্ট মতো কথা, এইটুকু কথার জন্য এতগুলি কসম। সেই কথাটা কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বাস, কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসাহা। আল্লাহ এতগুলি কসম, এত লম্বা কসম, এত মজবুত কসম, এত রাগান্বিত কসম, এতগুলি কসমের পর মাত্র দুটি ছোট কথা বললেন। এক নম্বরে বললেন যে লোকটা পাক হবে, পাক মানে পবিত্র থাকবে, সে সফলতা পেয়ে যাবে। আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে, ও সফলতা পাবে না। আমি বুঝাতে পারলাম? এতগুলি লোক একবার বলেন যে পাক থাকবে সে কি হবে? সফল হয়ে যাবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আর একবার বলছি, যে পাক থাকবে সে কি হবে? সফল হবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আমি আর বড় ভাই দুজন হাঁটছি মসজিদের দিকে, গেটে গিয়ে ছাড়াছাড়ি। উনি ঢুকে পড়লেন, আমি ঢুকলাম না। নূর মোহাম্মদ এসো না, আমি নাপাক আছি, আমি নাপাক আছি, আমি আর ঢুকলাম না। দুটি মেয়ে একসঙ্গে মসজিদের দিকে হাঁটছে, একটা মেয়ের মেন্স হয়েছে, একটা হয়নি। ও ঢুকে গেল, এই ঢুকলো না, বলে আমি নাপাক আছি। যে নাপাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে, আর যে পাক হলো সে ঢুকে গেল। তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে। সেই দিন বাঁচবে কে? যে পাক থাকবে, পবিত্র থাকবে, ও বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে ও কি হবে? ফেঁসে যাবে। আমার সঙ্গে কথার উত্তর দেন, তাহলে সামনের দিকে এবার আগাবো। সফলতা পাবে কে? যে পাক থাকবে। আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। বুঝে ফেলেছেন? তাহলে আর জালসা শুনতে হবে না। এখন সোজা উঠে পড়েন, গামছা নিয়ে একদম নদীর ধারে, নদীতে চলে যান, পুকুরে চলে যান, সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে কুচলে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, জান্নাত পেয়ে যাবেন। জান্নাত পেয়ে যাবেন। মা বোনেরাও বাড়ি চলে যান, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে এলেন, জান্নাত চলে যাবেন। কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে, ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে, কোনো সময় বুঝতে ভুল হয়। জি, আল্লাহ রসুলের দুটা বিবি ছিল, সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন খাটার 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 লেগে থাকতো। ওই দুজনাকে আয়েশা আর জাইনাব, আয়েশা আর জাইনাব। আয়েশার দাবি আমি কুমারী বিবি, আমাকে অন্য স্বামী দেখেনি। তার মানে জাইনাবকে ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল, তোর গাটা জ্বলে গেল। তখন ও বলে দিলে আমি আর রসুল একই বংশের, তুই তো অন্য জায়গা থেকে এসেছিস, ইয়ারও গাটা জ্বলে গেল। জি, কারণ ফুফাতো বোনের সঙ্গে রসুলের বিয়ে হচ্ছে। তাহলে এই যে গা জ্বলে যাচ্ছে, এদের খ্যাটের ম্যাটের লেগে আছে। তো বিশ্বনবী একদিন বললেন